হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। আগের ক্লাসে আমরা দুটো ফুল মক টেস্ট আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট 3। ফুল মক টেস্ট আমরা আলোচনা করব এসএলএসটি ইংলিশের থেকে, যেখানে কিন্তু কমপ্লিটলি 60 কোশ্চেন্স কিন্তু আলোচনা করা হবে। এই 60 নাম্বারের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, মিসেস থার্লো ওয়াজ এ নেটিভ অর শিপার, এ স্ট্রং বিলিভার ইন গড, not a strong believer in God. Option D, none. Correct answer হবে option number C, not a strong believer in God. Option C হবে correct answer. Mrs. Thurlow was not a strong believer in God. Next question রয়েছে, question number 2. Where was জিবিসো born? জিবিসো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস, ডাবলিন। কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, ডাবলিন ইজ দ্য রাইট আনসার। ডাবলিনটা কোথায় রয়েছে? ডাবলিনটা হচ্ছে আয়ারল্যান্ডে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 3. হু ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি অ্যাট দ্য প্লেজ ওপেনিং? এখানে প্লেটের নামটা উল্লেখ করে না, আমি বলে দিচ্ছি। আর্মস অ্যান্ড দ্য ম্যান প্লে। হু ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি অ্যাট দ্য প্লেজ ওপেনিং? ওপেনিং কে স্ট্যান্ডিং দাঁড়িয়েছিলেন কে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, রাইনা। রাইনা স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4. নর উইল আই কোয়াইট দ্য শোর, হিয়ার হোয়াট অ্যাড্রেস? নর উইল আই কোয়াইট দ্য শোর, না আমি তোমার শোর ত্যাগ করব না। হোয়াট অ্যাড্রেস করেছিলেন কাকে? লুসি, ইংল্যান্ড, নেচার, নান। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ইংল্যান্ড। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5. দ্য ওয়ার্ড আননোন ম্যান ইন দ্য পোয়েম আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান রেফার্স টু? আননোন ম্যান বলতে এখানে রেফার্স করা হয়েছে অ্যাব্রড, এলিয়েন, স্ট্রেঞ্জার্স। কোয়েশ্চেন অপশন ডি রয়েছে অল অফ দিস। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অল অফ দিস। এটা নিয়ে তোমরা হয়তো অনেকে কন্ট্রোভার্সি করবে, বাট এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। অনেক বইয়ে কিন্তু এলিয়েন, অনলি এলিয়েন রয়েছে, কিন্তু এলিয়েন হবে না, সবগুলোই কিন্তু মেনশন করা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6. অল সাডেনলি মাউন্ট দ্য পোয়েট টক অ্যাবাউট হিজ? অল সাডেনলি মাউন্ট দ্য পোয়েট টক অ্যাবাউট হিজ। অপশন এ প্রেজেন্ট ভিজিট, অপশন বি ফার্স্ট ভিজিট, অপশন সি এ ভিজিট 19 years এগো, নাকি অপশন ডি নান অফ দিস? কারেক্ট আনসার হবে এ ভিজিট 19 years এগো। এটা কোন পোয়েমটা রয়েছে? দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কোলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7. দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে ইজ এ? অপশন এ লাভ পোয়েম, অপশন বি ন্যারেটিভ পোয়েম, অপশন সি নেচার পোয়েম, অপশন ডি এলিজি। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে পোয়েম, এটা হচ্ছে একটা নেচার পোয়েম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, নেচার পোয়েম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8. দ্য নেরেটর স উইলসন ফর দ্য লাস্ট টাইম? লাস্ট টাইম নেরেটর উইলসনকে দেখেছিলেন কত খ্রিস্টাব্দে? 1920, 1925, 1926, 1927। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 1927, 1926 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. হোয়াট ওয়াজ দ্য কালার্স অফ উইলসনস হেয়ার? উইলসনের হেয়ারের কালার কী ছিল? ব্ল্যাক, গ্রে, হোয়াইট, ব্রাউন। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, গ্রে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট
ইজ এ ড্যাশ, এটা ড্যাশ বা ডেক বলতে পারো তোমরা। অ্যাজ মেনশন ইন দ্য এসে ড্রিম চিলড্রেন রেভারি, ড্রিম চিলড্রেন রেভারিতে এই যে ড্যাশ বা ডেকের কথা মেনশন করা রয়েছে, এটা একটা কি? ফ্রুট, ফ্লাওয়ার, ফিশ না স্ট্যাচু? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ফিশ, ডেক বলতে এখানে ফিশকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট হ্যাপেন্ড টু জন এল ইন ইজ লেটার লাইফ? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল লেটার লাইফ? অপশন এ রয়েছে দ্য আঙ্কেল বিকেম এ পেশেন্ট অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। অপশন বি রয়েছে দ্য আঙ্কেল বিকেম ল্যাম ফুটেড ইন ইজ লেটার লাইফ। অপশন সি রয়েছে ইন ইজ লেটার লাইফ দ্য আঙ্কেল কুড নট অ্যাবল টু ওয়াক। অপশন সি হবে কারেক্ট আনসার। হিজ লেটার লাইফ দ্য আঙ্কেল কুড নট অ্যাবল টু ওয়াক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, very very important questions কিন্তু এটা। a great sulky pike, here the figure of speech is, a great sulky pike, এটা ফিগার অফ স্পিচ কি রয়েছে? মেটাফোর, অক্সিমরন, পার্সনিফিকেশন নাকি ট্রান্সফার্ড এপিথেট? ট্রান্সফার্ড এপিথেট। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, পার্সনিফিকেশন ইজ দ্য correct answer, a great sulky pike. Next question number 13, what do you mean by pro? What do you mean by pro? Pro বলতে এখানে কি বোঝাচ্ছে? টাইপ অফ বোট, বোটম্যান, ফ্রন্ট অফ এ বোট নাকি নান? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, টাইপ অফ বোট। প্রো বলতে এখানে বোটকে বোঝানো হয়েছে, টাইপ অফ বোট। আর একটা রয়েছে এখানে প্র, পি আর এ ডাব্লু, প্র। প্র মানে এখানে আছে ফ্রন্ট অফ এ বোট। প্র যদি থাকতো তাহলে কিন্তু এটা হতো ফ্রন্ট অফ এ বোট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, দ্য মালাই অনলি গ্রান্টেড, দ্য মালাই মিনস, দ্য মালাই অনলি গ্রান্টেড, the Malay means? Option A, Arsat. Option B, Arsat's brother. Option C, the king. Option D, none of these. Correct answer হবে none of these. মালাই বলতে কাকে বোঝাচ্ছে? নাকি স্টিয়ারম্যানকে বোঝাচ্ছে, স্টিয়ারম্যান, স্টিয়ারম্যানকে বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হু or what is pagan? Very very important questions কিন্তু। who or what is pagan? প্যাগান বলতে কি বোঝাচ্ছে বা কাকে বোঝাচ্ছে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। সবগুলোই কিন্তু হবে, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে এই কোয়েশ্চেন্সটা। প্যাগান কি? এ পার্সন হু ইজ নট বিলিভার in any of chief religions of the world, a person who worships stones and rocks, a person who regards the objects of nature as God and goddess. তাহলে all of these হবে correct answer. Next question number 16, what was Mrs. Thurlow doing when Mr. Thurlow came home? যখন মিস্টার থার্লো বাড়ি এলো ঠিক সেই সময় কি করছিল মিসেস থার্লো? অপশন এ ওয়াশিং ক্লোথ, অপশন বি ক্লিনিং রুম, অপশন সি রিডিং নিউজ পেপার, অপশন ডি ডু নাথিং। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, রিডিং নিউজ পেপার। রিডিং নিউজ পেপার পড়ছিলেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে ছিল। নেক্সট, মিসেস থার্লোজ খ্রিস্টিয়ান নেম ওয়াজ, মিসেস থার্লোর খ্রিস্টিয়ান নেম কি ছিল? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিলি। লিলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো কোনো সময় LILও তোমরা দেখতে পাবে, LIL, লিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ইন দ্য লিসনার্স
What does the traveler knock often at the start? In the listeners, what does the traveler knock often at the start? Option A, moonlit door. Option B, frosted window. Option C, seat on the gate. Option D, none. Correct answer হবে option number A, moonlit door. Moonlit door is the correct answer. Next question number 19. In Skylark, how is the word first address? Skylark ফর্মটাতে স্কাইলারকে ফার্স্ট অ্যাড্রেস কি করেছে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ব্লিথ স্পিরিট নট বার্ড। নেক্সট question number 20. In the wild swans at Kule, under what light lies the water? Wild swans at Kule poemtate what light lies the water? Option A, August twilight. Option B, October twilight. Option C, winter twilight. Option D, autumn twilight. Correct answer হবে option number B, October twilight is the correct answer. Next question is 21. What is plaintive anthem? Mention ode to nightingale. Ode to nightingale plaintive anthem mention করা হয়েছে। The joyful song of nightingale, the mournful song of the nightingale. Option C হচ্ছে mixed feeling joy and sadness নাকি none. Correct answer হবে option number B is the right answer. The mournful song of the nightingale. Next question number 22. A violet by emoji stone. Here mark rhetoric in this line. A violet by emoji stone, এটাদের কি rhetoric use করা হয়েছে? Option A, simile. Option B, metaphor. Option C, oxymoron. Option D, hyperlage. Correct answer of option number B, metaphor is the right answer. Next, Wordsworth wrote the poem when he was in. Wordsworth wrote the poem. এই যে লুসি পোয়েমগুলো লিখেছিলেন এখানে লুসি পোয়েম হবে। Wordsworth wrote the Lucy poems when he was in. যখন লিখেছিলেন সেই সময় তিনি কোথায় ছিলেন? ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স নাকি নট নোন? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, জার্মান। নেক্সট কোয়েশ্চেন 24. দ্য পোয়েট ওয়েন্ট টু লুসিস কটেজ। দ্য পোয়েট ওয়েন্ট টু লুসিস কটেজ, লুসিস কটেজে গিয়েছিলেন। অপশন এ বাই কার, অপশন বি অন ফুট, অপশন সি বাই এ বোট, অপশন ডি অন হর্সব্যাক। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, অন হর্সব্যাক। নেক্সট 25. We given our hearts away, a sordid boon. We have given our hearts to. We have given our hearts away, a sordid boon. Correct answer হবে option number D, all of these হবে right answer. Blessing, gift, advantage সবগুলো কিন্তু এখানে রাইট আনসার, অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26. Conspire with him of how to load and bless, yet the line carries a knot of. Conspire with him of how to load and bless, yet the line carries. Option number C, sexuality is the correct answer. Option C is the right answer. Next question number 27. In to a skylab, silver spear refers to. সিলভার স্পিয়ার বলতে কাকে রেফার করা হয়েছে? ভেনাস ইন ওয়েস্টার্ন স্কাই, দ্য মুন অ্যাট হোয়াইট ডন, মার্কারি বাই মর্নিং স্টার। অপশন ডি নান অফ দিস। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, দ্য মুন অ্যাট হোয়াইট ডন। সিলভার স্পিয়ার বলতে মুনকে বোঝানো হয়েছে। নেক্সট ফাইন্ড দ্য এরর। এরপর কিন্তু গ্রামার চলে এসেছি আমরা গ্রামারে। ফাইন্ড দ্য এরর, এখানে কি এরর, কোন পার্সেন্টটাতে এরর রয়েছে?
নো সুনার ডিড দ্য ম্যাচ বিগিন দেন ইট হ্যাজ স্টার্টেড রানিং। এখানে কোন পার্সেন্টটাতে এ বি সি ডি চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটাতে ভুল রয়েছে? তাহলে এটা তো প্রত্যেকেই আশা করছি পারবে। এটা হচ্ছে দেখো এই যে এই পার্সেন্টটায় হ্যাজ স্টার্টেড কিন্তু এখানে কিন্তু হবে না। নো সুনার ডিড রয়েছে, তাহলে এখানে হ্যাড স্টার্টেড হওয়ার কথা। তাহলে অপশান সি ভুল, সিতে এরর রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 29। Question number 29. Each of the shortlisted candidates has submitted the required documents. Have, has, are না were। তাহলে ইচ এভরি যদি থাকে তাহলে সবসময় আমরা ভার্বটা কী করবো? সিঙ্গুলার ইউজ করবো। তাহলে হ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। Next question number 30. It is believed that the man stole the jewels. Passive to active impersonal অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভে এটাকে করতে বলা যায়। It is believed that the man stole the jewels. দেখো অপশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভয়েস চেঞ্জটা একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ। তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? দেখো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ম্যান বিলিভস দ্যাট দ্য জুয়েলস ওয়ার স্টোলেন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31. Rearrange the following words or phrase to form the meaningful sentence. দেখো এই টাইপের কোয়েশ্চেন্সগুলো PQRS এই টাইপগুলো কিন্তু একটা মানে গ্রামার থেকে আসার সম্ভাবনা রয়েছে। PQRS এই প্যাটার্নে এটা কিন্তু সম্ভবত এটা 2016তে এটা কিন্তু ছিল মনে হয়। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস অ্যান্ড সরো, এটাকে PQRS। তাহলে এখানে এই পোর্শন এটা PQRS। তাহলে ফার্স্ট কোনটা হবে? ফার্স্ট হচ্ছে ব্রোকেন প্রমিসেস, তাহলে আর হলো। তারপর লিড টু কিউ, ডিসঅ্যাপয়েন্ট পি, তারপর হলো অ্যান্ড সরো এস, তাহলে RQPS। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ডাটা? ডাটা একটা কিন্তু প্লুরাল ওয়ার্ড, এর সিঙ্গুলার ফর্ম কী হবে? অপশান এ ডাটাম, অপশান বি ডাটা, অপশান সি ডাটি, অপশান সি ডাটাম। কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ডাটাম ইজ দ্য রাইট আনসার। তা ডাটা একটা হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হবে ডাটাম, DATUM। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 33। দ্য নেরেটর রিভিজিটেড ক্যাপ্রি আফটার। নেরেটর আবার ক্যাপ্রিতে এসেছিলেন কত বছর পর? 11, 13, 14 নাকি 15? কারেক্ট আনসার হবে 15 বছর পর, অর্থাৎ 15 ইয়ার্স, 15 বছর পর ক্যাপ্রিতে আবার এসেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। দ্য কমিটি ড্যাশ আনঅ্যানিমাস ইন দিস ইস্যু। এখানে ইজ আর ওয়ার হ্যাভ এই অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট হবে? দ্য কমিটি এটা একটা কী রয়েছে? কালেকটিভ নাউন রয়েছে। এক্ষেত্রে সবসময় কী হয়? সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, ইজ হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35। দ্য স্টুডেন্টস ওয়ার পুলড ড্যাশ বাই দ্য প্রিন্সিপাল ফর দেয়ার মিসবিহেভিয়ার উইথ দ্য ক্লাস টিচার। পুলড এর সাথে
কি প্রিপোজিশন ইউজ হবে, প্রিপোজিশন থেকে রয়েছে পুলড আপ, এখানে পুলড আপ হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার ই ইজ দ্য রাইট, সরি এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস, এটা কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, ভয়েস চেঞ্জ। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এটাকে যদি ভয়েস চেঞ্জ করো হু হু দিয়ে কোয়েশ্চেন করে দিই তাহলে অবভিয়াসলি এটা বাই হুম আগে হবে, তাহলে বাই হুম। নেক্সট তারপর ভার্ব কি রয়েছে ইজ, তাহলে বাই হুম ইজ দিস ম্যাস বিং ক্রিয়েটেড, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আপ, আপের সুপারলেটিভ ফর্ম কি হবে? আপার, অপশন বি আপার মোস্ট, অপশন সি আপমোস্ট, নাকি বোথ বি অ্যান্ড সি? সুপারলেটিভ ফর্ম, আপের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বোথ বি অ্যান্ড সি, আপার সরি আপার মোস্ট অ্যান্ড আপমোস্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, দ্য ক্রাই অফ অ্যান আউল ইজ কল্ড, আউলের ডাককে কি বলে? দেখো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে, এটা আসবে না এটা বলা অসম্ভব, কিন্তু আসতেই পারে এই ধরনের কোয়েশ্চেন্স। দ্য ক্রাই অফ অ্যান আউল ইজ কল্ড, সঠিক আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, হুট বা হট, হুট বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, কোয়েশ্চেন নাম্বার 39, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড এরাটাম, এরাটাম এর প্লুরাল ফর্ম কি হবে? অপশন এ এরাটি, অপশন বি এরাটাম, অপশন সি এরাটা, অপশন ডি এরাটিস। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি এরাটা, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড আর ইউজড ইন দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে, ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে পোয়েমটাতে আই কতবার ইউজ করা হয়েছে? 2 টাইমস, 4 টাইমস, 6 টাইমস, 8 টাইমস। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি 6 টাইমস আই ইউজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, রবি ইজ ওয়াইজার অ্যান্ড ড্যাশ দেন হার সিস্টার, এটা কিন্তু ডিগ্রির থেকে রয়েছে ওয়াইজার, তাহলে এখানে কি হবে? কারেক্ট আনসার হবে এখানে মোর, যেহেতু দ্যার রয়েছে মোর ইন্টেলিজেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, দে হ্যাভ সেট দ্য ফায়ার ড্যাশ দ্য ভেহিকেল, দে হ্যাভ সেট অন নাকি টু উইথ ইনটু, তাহলে সেট, দে হ্যাভ সেট অন, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, সেট অন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, how much many Thurlow saved to secure the future of her son, মিসেস থার্লো সেভ করেছিল, how much money থার্লো saved to secure the future of her son, তাহলে সেভ করেছিল কত? তাহলে এখানে কারেক্ট আনসার হবে সেভ করেছিল 54 পাউন্ডস, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং তিনি যে $100 সেটাকে কিন্তু করতে চেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, মেক এ প্রপার জব অফ ইট, মেক এ প্রপার জব অফ ইট, হোয়াট ডাজ ইট রেফার্স টু, ইট বলতে এখানে কি ইন্ডিকেট করা হয়েছে? মানি, বিল হুক, র্যাবিট হাচ, নাকি টায়ার?
কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, র্যাবিট হাচ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, ড্যাশ ইজ হিউম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন সেটা। ড্যাশ ইজ হিউম্যান, এরর, অপশন বি এরেরিং, অপশন সি এরার, সরি এটা সেম হয়ে গেছে অপশানগুলো, অপশান এ আর অপশান সি। অপশান ডি রয়েছে টু এরার। তাহলে কারেক্ট আনসার হবে এখানে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। টু প্লাস, যদি টু প্লাস ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেটাকে কি বলে একটু কমেন্টে জানাবে তোমরা। ইনফিনিটিভ। কোয়েশ্চেন নাম্বার 46, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ইজ অ্যান ইনস্ট্যান্স অফ। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ইনস্ট্যান্স, এটাকে কি বলা হয়েছে? এটা এলিট্রেশন, যেহেতু রিপিট হচ্ছে এলিট্রেশন। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এখানে পার্সনিফিকেশনও করা হচ্ছে, অ্যাপোস্ট্রফিও করা হচ্ছে। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। অল অফ দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট 47, ল্যাম্ব ওয়াজ এ অর এন। ল্যাম্ব কে ছিলেন? ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অপটিমিস্টিক নাকি প্যাসিমিস্টিক? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ইন্ট্রোভার্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ইন্ট্রোভার্ট। নেক্সট 48, দ্য নাম্বার অফ ফ্রুটস মেনশন ইন দ্য স্টোরি লেগুন। লেগুনে কটা ফলের কথা মেনশন করা রয়েছে? কারেক্ট আনসার হবে 7। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। 7টা ফ্রুটের কথা মেনশন করা রয়েছে। নেক্সট 49, দ্য অপোজিট ওয়ার্ড ডাক ইন জেন্ডার। অপোজিট জেন্ডার, ডাকের অপোজিট জেন্ডার কি হবে? কারেক্ট আনসার হবে ড্র্যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50, ডার্কলিং আই লিসেন। দ্য ওয়ার্ড ডার্কলিং ইজ অ্যান এক্সাম্পল অফ। ডার্কলিংটা কিসের এক্সাম্পল? ওয়ার্ডসওয়ার্থ টার্ম, ওয়ার্ডসওয়ার্থিয়ান টার্ম নাকি মিল্টনিক টার্ম, বাইরনিক টার্ম নাকি নান? কারেক্ট আনসার হবে এটা একটা ডার্কলিং আই লিসেন। দ্য ডার্কলিং, এই যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে একটা, এই যে ডার্কলিং ওয়ার্ডটা রয়েছে এটা একটা হচ্ছে মিল্টনিক ওয়ার্ড, মিল্টনিক ওয়ার্ড। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মিল্টনিক ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, দিস ইজ রাখিস বুক। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান। আন্ডারলাইন রয়েছে রাখিস বুক, তাহলে রাখি এটা কি কি কেস রয়েছে? তাহলে রাখিস বুক, কার বুক রয়েছে? রাখি। তাহলে সঠিক আনসার হবে পজেসিভ কেস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, লং লিভ দ্য কিং সেন্টেন্স ইজ। এই সেন্টেন্সটা একটা কি সেন্টেন্স? অপশন এ ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড নাকি ইনফিনিটিভ মুড? সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, সাবজাংটিভ মুড। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, উইথ হুইচ অফ দ্য ফ্লোয়িং ডাজ নট কম্পেয়ার দ্য বার্ড ইন দ্য স্কাইলার্ক। দ্য স্কাইলার্ক পয়েমটাতে নট কম্পেয়ার্ড, কম্পেয়ার করা হয়নি। কোনটা কম্পেয়ার করেন? রোজ কম্পেয়ার করা হয়েছিল, গ্লো ওয়ার্ম কম্পেয়ার করা হয়েছিল, মুন কম্পেয়ার করা হয়েছিল। কম্পেয়ার করা হয়নি কোনটা? প্যাস্টোরার ইগল্যান্টাইন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 54, দিল্লি ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ রিভার যমুনা। তাহলে সিচুয়েটেড, দিল্লি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 55, দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ হুইচ। হুইচের ম্যাসকুলাইন ফর্ম কি হবে? হুইচের ম্যাসকুলাইন ফর্ম হবে অপশন নাম্বার সি, ওয়াজার্ড। নেক্সট 56, সিঙ্গিং ইজ বিলিভিং। আন্ডারলাইন দ্য পারসন। বিলিভিংটা একটা কি? বিলিভিংটা হচ্ছে একটা জিরান্ড।
Option number A is the right answer. Next, 57. Dance and provincial song. Provincial derives from its noun. মানে প্রভিন্সিয়ালটা একটা ডিরাইভ হয়েছে কোন নাউন থেকে? প্রভিন্স থেকে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। প্রভিন্স ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হু ইজ দ্য জুরাগন দ্য লেগুন? জুরাগন কারা, কে ছিল? তাই জুরাগন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? স্টেয়ারম্যানদেরকে বোঝানো হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, জুরাগন। নেক্সট, 59. ভয়েস চেঞ্জ রয়েছে। অরেঞ্জ টেস্টেড সোয়ার। এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড বা ইট ইজ টেস্টেড। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 60. ওয়াকিং দ্য গার্ডেন, I came across an old friend. The bold words are example. bold word রয়েছে যেটা ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে একটা জেরান্ড। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তো এখানে টোটাল 60 কোয়েশ্চেন্স আমরা পুরো মক টেস্টের একটা সিরিজ আলোচনা করলাম, যেখানে তোমার স্কোর 60-র মধ্যে কত স্কোর হচ্ছে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে তোমার স্কোর জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।